হাত চালা, আজকে সারাদিনের মধ্যে তোদের এই স্বাভাবিক ভাঙতে হবে। স্বাভাবিক ভাঙতে না পারলে তোরা কিন্তু কোনো টাকা পাবি না, এই বলে দিলাম। দাদা তুমি চিন্তা করো না, আজকে স্বাভাবিক ভাঙা হয়ে যাবে। বলেই ভালো, তোরা কাজ কর, আমি চললাম। কাজ শেষ হলে আমার বাড়িতে চলে আসিস টাকা নিতে। আচ্ছা ঠিক আছে দাদা। এগুলো আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। টোনাটুনি তাদের কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আমাদের তো ইট ভাঙা শেষ, চলো এবার ইগল দাদার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে ইগল দাদা মনে হয় আমাদের বাকি কাজে টাকাগুলো দিয়ে দিবে। দিলে তো ভালোই হতো, অন্তত পক্ষে ওই টাকা দিয়ে আমরা একটা ছোট্ট ব্যবসা করতে পারতাম। তখন আর আমাদের এত কষ্ট করে ইট ভাঙার কাজ করতে হবে না। ঠিক বলেছো, চলো তবে। এই বলে টোনাটুনি ইট ভাঙা থেকে সোজা ইগলের বাড়িতে চলে আসে। দাদা ইগল দাদা, আমরা কাজ শেষ করে এসেছি। এসেছিস তোরা? দাঁড়া, আমি টাকা আনছি ঘর থেকে। দাদা এখানে তো মাত্র 200 টাকা। এই 200 টাকা তো আমাদের কারোরই পারিশ্রমিক নয়, আমরা তো আরো অনেক টাকা পাই দাদা। অনেক মানে প্রায় 10,000 টাকা বাকি। ওগুলো টাকা দিয়ে দাও দাদা, ওই টাকাগুলো দিলে আমাদের খুব উপকার হতো। এই 200 টাকা তোদের আজকের কাজের পারিশ্রমিক। আর বাকি যে টাকার কথা তোরা আমাকে বলছিস, আমি তোদের সে টাকা দিতে পারবো না। দিবে না মানে? আমরা কষ্ট করে কাজ করেছি আর তুমি আমাদের পারিশ্রমিক বাকি রেখে পরে দিবে বলতে বলতে আজ বলছো টাকা দিবে না। আমাদের সব টাকা দিয়ে দাও দাদা, আমাদের এইভাবে ঠকিও না। বললাম না আমি আর টাকা দিব না। কাল থেকে তোরা নতুন করে কাজ করবি আর নতুন করে মজুরি পাবি। এবার এখান থেকে চলে যা। দাদা আমরা করির জন্য তুমি আমাদের এভাবে ধোকা দিতে পারো না। তুমি আমাদের বাকি টাকাগুলো দিয়ে দাও, নয়তো আমরা তোমার নামে পুলিশে বিচার দিব। তোরা আমাকে হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোদের? তোরা পুলিশ দিয়ে আমার কিছুই করতে পারবি না। তোরা আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোদেরকে আমি আর কাজেই রাখবো না, চলে যা। তুমি কি কাজে রাখবে না? আমরাই তোমার কোনো কাজ করবো না। বনি কি কাজের অভাব নাকি? আমরা অন্য কাজ করবো। এত বড় কথা? তোরা এই বনে যাতে আর কোনো কাজ করতে না পারিস সেই ব্যবস্থা আমি নিজে হাতে করবো। তুমি আমাদের কিছুই করতে পারবে না, বিধাতা আমাদের সাথে আছে। আমরা পুলিশ দিয়ে তোমার বিচার করতে না পারলেও বিধাতা একদিন না একদিন তোমার বিচার করবে। সেদিন গরিবকে ঠাকুরের মাঝে বুঝবে। চলো তুমি এখান থেকে, এদের মতো ধনীদের সামনে কেঁদে লাভ নেই। এই বলে টোনাটুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। টোনাটুনি নতুন কাজ খোঁজার জন্য কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমাদের দুজনের একটা কাজের দরকার। আমাদের একটা কাজ দিবে গো। তোদের কাজ দিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। বিপদ মানে? আমাদের কাজ দিলে তোমার কি বিপদ হবে দাদা? তোমার তো অনেক জমি জমা, আমাদেরকে একটা কাজ দাও না দয়া করে। তোদের মতো গরিবকে কাজ দিলে ইগল দাদা আমাকে বন থেকে বের করে দিবে। আমি তোদের কাজ দিয়ে এই বন ছেড়ে চলে যেতে চাই না। ওই বাচ্চা ইগল কিছুই করতে পারবে না দাদা, তুমি ভয় পেও না, দয়া করে একটা কাজ দাও। এই বললাম না কাজ দিব না, যা ভাত চোখের সামনে থেকে। যত সব গরিব ভিখারি কোথাকার। এই বলে কালু টোনাটুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টোনাটুনি এভাবে বনের প্রায় সব পাখির কাছেই কাজ চায়, কিন্তু ইগলের ভয়ে কেউ টোনাটুনিকে কাজ দেয় না। টোনাটুনি অসহায় হয়ে নদীর পাড়ে বসে বলতে থাকে, টোনা ওই বাচ্চা ইগল সবাইকে না করেছে আমাদেরকে কাজ দিতে, তাই তো কেউ আমাদেরকে কাজ দিল না। এবার তবে আমাদের কি হবে? আমরা যে না খেতে পেরে মরে যাবো। জানি না টুনি আমাদের কি হবে।